মোরাকাবা করব, আল্লাহর সান্নিধ্যে ইবাদত করে কবরে শুইতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই দরবারের খেদমত আপনি করলেও চলবে, দরবার না করলেও চলবে, খেদমত দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ এই দরবার হলো আল্লাহ রাসূলের দরবার। আমার পীর মুর্শিদ বলেছিল, বাবা এই দরবারে আমি আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করে বসে গেছি। বাবা আল্লাহ পাক এই দরবারকে চলায়, আমি মাত্র পাহারাদার। আল্লাহু আকবার বলেন। আপনি খেদমত দিলেও চলবে, না দিলেও চলবে, আপনি গেলেও অনুসরী হবে, না গেলেও হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু জাকির ভাইরা, আমাদের খেদমতের আশায় বিশ্ব জাকির মঞ্জিল থাকে না, বিশ্ব জাকির মঞ্জিলের গতিতে বিশ্ব জাকির মঞ্জিল চলে। আমরা খেদমত করে থাকি আমাদের ভালোর জন্য, তকদিরের জন্য। কথা বলেন ঠিক কিনা? তোমরা পীরের বাড়ি যাও, বাক্সের মধ্যে এত কিছু নিয়ে দাও কেন? নজরানা দাও, খেদমত দাও, গরু ছাগল দাও। আমরাও তো দেখি তোমাদের কিছু পীর সাহেবেরা বলে টাকা দরকার নাই, আবার মাসিক মাহফিলে, তারা জিকির মাহফিলে, হালকা মাহফিলে রুমাল ছেড়ে দেয়। কথা কন না কে? পীর মুরিদি করো, তোমরাও করো, আমরা করি। আমরা যেই নজরানা হাদিয়া উঠে, আমরা এটা দিয়া মানুষকে মেহমানদারি করি। বিশ্ব জাকির মঞ্জিলে বিশাল আলিয়া কামিল মাদ্রাসা, লক্ষ লক্ষ এতিমেরা, হাজার হাজার এতিমেরা সেখানে আসে। আল্লাহু আকবার। তাদের জন্য ফান করা আছে, সারা বছর পরে তাদের মেহমানদারি হয়, তাদের খাওয়ানো হয়। প্রতিদিন প্রতি সপ্তাহ জুম্মার নামাজে হাজার হাজার লোক আসে, তাদের মেহমানদারি করা হয়। অর্থ আমাদের দরকার আছে কি আছে না? জোরে বলেন। এটা আমরা বাহিরে মানুষের কাছে চাই না। আমাদের যারা ভক্ত, আমাদের যারা জাকের, আমরা নজরানা দেই, খেদমত দেই, ওনাদের পায়জামায় আগুন ধরে যায়। দেখবেন এই যে বিশ্ব জাকির মসজিদ ওরস আসতেছে, কাফেলা নিয়ে জাকের ভাইরা যাবে, টাক ভর্তি ভর্তি করে। এই যে কাশীনাথপুর হয়ে দেখবেন উত্তরবঙ্গে জাকেরা গরু নিয়ে যায়, টাক ভর্তি ভর্তি। কিছু আলেমরা ফতোয়া দিবে, ওই যে দেখো বেদাতি দল যাচ্ছে। আরে বেদাতি কারা? বিশ্ব জাকির মঞ্জিলে আমরা যারা গরু নজরানে দিতেছি, চাউল দিতেছি, আমরা তো আমার পীরকে মহব্বত করে দিচ্ছি। তুই ফতোয়া দেওয়ার কে? তুমি তো মসজিদে ইমামতি করতেছো, বেতন তুমি বাজেট করে নিছো, মিটাই নিছো। কথা বলে ঠিক কিনা? এটা কেমন করে জায়েজ হয় বলো তো দেখি? আল্লাহ রাসূলের দরবারে যারা ইমামতি করতো, বেলাল আজান দিত, বেলাল আজান দিতে কোনোদিন বেতন নিয়েছে? কেউ যদি হাদিয়া তওফা দেয়, সেটা খুশি হিসেবে নিতে হবে, কারণ হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? এই যে আমি একটা গজল গাওয়ার কারণে আমার আলতাফ ভাই 100 টাকা হাদিয়া দিই, তাহলে এটা আমার সে ভালোবেসে মহব্বতে দিচ্ছে। আমি কি চাইছি তার কাছে? আত্মশিবির কারোর কাছে চাই নাই। আমরা যাদের আমাদের মহব্বত করে, কারণ বিশ্ব জাকির মঞ্জিলে দেওয়ালে লেখা আছে, ঢোকার সময় দেখবেন দেওয়ালে পোস্টারে লেখা আছে, তুমি যদি তোমার পীরকে ভালোবাসে কিছু দাও, মহব্বত করে দাও, সেটা তোমার ঈমান। সেটা কি? সেটা তোমার ঈমান। অতএব বিশ্ব জাকির মঞ্জিলে ওরস শরীফে জাকির ভাইরা খেদমত আঞ্জাম দিবেন। কে কি বললো দেখার সময় নাই। আমরা খেদমত করে ওলি আল্লাহকে রাজি খুশি করে, তার মনকে রাজি খুশি করে আমরা আল্লাহ রাসূলকে পাইতে চাই। কথা বলেন। আমরা কে কি বললো দেখার সময় নাই। এখান থেকে ইব্রাহিমপুর থেকে আগে কেউ ছিল না, অল্প কয়েকজন জাকের ছিল। আবু বকর ভাই সহকারে এখন অনেক জাকের হয়েছে। এখান থেকে আরো নতুন জাকের যাবে। বিরোধিতা করে কাজ হবে না। বিশ্ব জাকের মঞ্জিলের দরবার কেউ ফু দিয়ে নিভাইতে পারবে না। এটা হলো মদিনাওয়ালার দরবার। কথা বলেন ঠিক কিনা? এই দরবারের প্রতি আল্লাহ তার রাসূলের দয়া, আল্লাহ তার রাসূলের মেহেরবানি আছে। এই কারণে ফু দিয়ে কেউ নিভাইতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই একটা দরবার সাজাইতে পারবেন না, চলাইতে পারবেন না। আল্লাহু আকবার। ফরিদপুরে, কানাইপুরে আমাদের মুফতি জহিরুল ইসলাম ফরিদি ভাইয়ের এলাকার মধ্যে একজন ব্যক্তি, তিনি দরবারে যাইতো। ওই ব্যক্তি চিন্তা করলো, আমার বাড়িতে গরু জবাই করে আমি দরবার সাজাবো। চিন্তা করছে। হুজুর বলেছিল, বাবা আপনার ব্যাটারিটা চার্জ দিয়ে নিয়ে যান। ফরিদপুর সদরে ওনার বাড়ি। কয় ব্যাটারিটা চার্জ দিয়ে নিয়ে যান, আর কিছুদিন থাকেন। উনি থাকলেন না। দরবার থেকে আসার পরে গরু জবাই দিয়ে উনি মিলন মেলা মেলাবে। তাই কি সম্ভব? এ বন্ধু মুসলমান, আল্লাহর ওলিদের সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, তার শেষ পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করবেন যে আমাদের নিজের বাড়িতে দরবার সাজাবো, সম্ভব না। আল্লাহ যদি, রাসূল যদি রাজি না থাকে, এটা করছেন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি দরবারে যাওয়া বাদ দিল, দরবারে
মুরিদদেরকে নিয়ে তিনি নিজের বাড়িতে দরবার সাজানোর জন্য চেষ্টা করলো। আল্লাহর এমন একটা গজব আসলো, যত সম্পদ ছিল, টাকা ছিল, সবকিছু ফুরায় গেল। রাস্তার মধ্যে ফরিদপুরে রাজবাড়ি মোড়ে যেখানে বলা হয়, ওখানে বসে বসে সে ভিক্ষা করা শুরু করলো। দেখছেন, মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলে। আল্লাহর সাথে মক্করবাজি, আল্লাহর ওলিদের সাথে মক্করবাজি চলে না। ভিক্ষা করতে করতে হঠাৎ করে একদিন রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এই তো শেষ পরিণতি হইল। কেউ যদি পীরের দরবার বাদ দিয়া যদি অন্যদিকে ডাকে, যাবেন না। আমরা আমার পীরের দরবারকে চিনি। আমাদের চাউল, আমাদের ডাউল, আমাদের নজরানা আমরা হাতে করে নিয়ে আপন পীরের দরগাহে আমরা যাব। আপন পীরকে রাজি খুশি করবো। রাজি আছি কি আসি না? জোরে বলে আছি কি আসি না? নারায়ে তাকবীর। ডাইরেক্ট খেদমত দরবারে নিয়ে যাবেন। আর যদি এলাকা ভিত্তিক জাকের ভাইদের সংগঠন থাকে, সেভাবে আপনারা নিবেন। আটনশি বাদ দিয়ে উল্টা দিকে খেদমত নেওয়ার দরকার নাই। কথা কি বোঝা গেল? উল্টা দিকে নেওয়ার দরকার নাই, সোজা আটনশি নেবেন, দরবারে নিবেন। রাজি আছেন তো? এদিক ওদিক যাওয়ার দরকার নেই। আমি ওলামাদের প্রধান, এই বিভাগের প্রধান মিয়া ভাইজান মুজাদ্দিদি বলেছেন, জাকেতদেরকে বলবেন আপনাদের কাজ হলো কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা বলা, হুজুরের দিকে সবাইকে ঘোরানো। এই জন্য আপনাদেরকে বলতেছি, বিশ্ব জাকের মঞ্জিলে আপনারা যাবেন। আর বিশেষ করে আমাদের কাশীনাথপুর এলাকা বিশ্ব জাকের মঞ্জিল আমাদের খেদমতের স্থান আছে। কথা বলেন ঠিক কিনা? খেদমতের স্থান আছে আমাদের বিশ্ব জাকের মঞ্জিল। হুজুর পাক থাকতে আমাদেরকে ওখানে সুযোগ করে দিয়েছেন। ওখানে আমাদের তেজখানা আলতাফ ভাই দায়িত্বে আছেন, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আছি। এখানে সুযোগ আছে খেদমত করার। নতুন যারা যাবে কিংবা জাকের ভাই যারা আছেন, আপনারা দরবার শুনে শারীরিক খেদমত করবেন। শারীরিক খেদমত করলে আত্মার উন্নতি হয়, কাল্ব জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আমার পীর মুর্শিদ খাজা এনায়েতপুরী দরবারে বিগত তিনি 1 নয় 2 নয় প্রায় 40-50 বছর একটানা পীরের দরবারে খেদমত করছে। বিশ্ব জাকির মঞ্জিল তো অল্প কিছুদিন যেমনি সাজাইছিলেন, কিন্তু বেশিরভাগ সময়টা ওনার পীরের দরবারে কাটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এ জাকির ভাইরা, আপনাদেরকে বলতে চাই, মদিনাওয়ালা রাজি খুশি যার উপরে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ওই জাকের ভাই চিন্তা করেছিল আমি নিজের বাড়িতে দরবার সাজাবো, কিন্তু আল্লাহ পাক বেজার হয়ে গেল। সে রাস্তার মধ্যে ভিক্ষা করলো, এরপরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আল্লাহ যদি দয়া না করে, সম্ভব না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আপনার মাখলুককে খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, আরে সুলাইমান, আমার মাখলুককে আমি 3 বেলা খাওয়াই, কমতি দেই না, তুমি খাওয়াইতে পারবা না। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি এক ওয়াক্ত খাওয়াবো। আল্লাহ বলে, পারবে না। সুলাইমান ডাক দেয়া বলে, ওগো আমার আল্লাহ, আপনি অনুমতি দিলেই সম্ভব। আল্লাহ কয়, যাও, অনুমতি দিলাম। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে নিয়ে খাবার তৈরি করে, বিশাল পাহাড় করছে, খাবার কমতি নাই। উট, দুম্বা, ভেড়া, ছাগল যা আছে রান্না করে করে তৈরি করতেছে। ডান দিকে, বাম দিকে, সামনের দিকে কয়েক বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রান্না করে খাবারের পাহাড় তিনি তৈরি করলেন। সমস্ত খেজুর বেজুর পশু পাখি যা কিছু আছে সবাইকে খাওয়াবে, মেহমানদারি করবে। এবার খাবার রেডি হয়ে গেছে। দুপুর হওয়ার আগে সমুদ্রে একটা তিমি মাছ বলে, ওগো আল্লাহর নবী, আপনি দাওয়াত দিয়েছেন, বড় ক্ষুধার্ত, আল্লাহ আমাকে 3 বেলা খাইতে দেয়, এখন দুপুর পেরায় গড়ায় যায়, আমাকে খাবার ব্যবস্থা করেন। বলেন, না না, সিরিয়াল মেনটেন করে আসতে হবে। আল্লাহু আকবার। বিশ্ব জাকির মঞ্জিল আমি যত বড়ই মাওলানা হই, যত বড়ই মুক্তি হই, খাবার মাঠে গেলে কি আমার আগে দিব না সিরিয়াল মেনটেন? জোরে বলেন। সিরিয়াল ছাড়া বিশ্ব জাকির মঞ্জিলে কোনো খাবার দেওয়া হয় না। সেখানে আদবের দরবার, যত মানুষই যাক না কেন, যত আলেম ওলামাই যাক না কেন, সিরিয়াল মতো খাবার নিতে হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এখন খাবার দেওয়া যাবে না, সিরিয়াল মতো আসতে হবে। এবার তিমি মাছ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর কাছে আপনার নামে দরখাস্ত দিব। আমি আল্লাহ পাক আমাকে 3 বেলা খাইতে দেয়, এখন দুপুর গড়ায় যায়, বড় ক্ষুধার্ত। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এ তিমি মাছ, আল্লাহর দরবার নালিশ দিও না, তোমার খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার। তিমি মাছকে বললেন, তিমি মাছ, দেখো খাবার রেডি আছে, তুমি খাও এক কাছ থেকে। তিমি মাছকে অনুমতি
দেওয়ার সঙ্গে সঙ্গে তিমি মাছ লেজের বাড়ি দিয়ে সমস্ত খাবার খেয়ে ফেলেছে। সমস্ত খাবার যখন খেয়ে ফেললো, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথায় হাত। আল্লাহ করলামটা কি? তিমি মাছ সমস্ত খাবার খাইলো, অন্য অন্য মাখলুককে কি খাওয়াবো? কারণ সমুদ্রের নিচে যত বড় বড় তিমি মাছ আছে, এদের এক একজনের সারাদিনে 150 থেকে 200 টন খাবার লাগে। আল্লাহ, মাত্র একটা তিমি মাছ সমস্ত খাবার খেয়ে গেল। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেল, কি খাওয়াবো? আল্লাহু আকবার বলে। আল্লাহ দরবার বলে, আল্লাহ সমস্ত খাবার একটা তিমি মাছ খেয়ে গেল, এখন আমি অন্য অন্য মাখলুককে কি দিয়ে খাওয়াবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু সুলাইমান, আগেই বলেছিলাম আমার মাখলুককে তুমি খাওয়াইতে পারবা না। আমি আল্লাহ যে খাওয়াই, অল্প খাবারের মধ্যে আমি আল্লাহ দয়া থাকার কারণে আমার মাখলুক খায়া ঘুরাইতে পারে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ এখন উপায় কি? আমি কি করব? আল্লাহু আকবার বলে। আল্লাহ জান্নাত থেকে একটা মাংসের রান পাঠাইলো, গোশতের রান পাঠায়া বলে, মাখলুককে খাওয়া। মাখলুককে খাওয়ানো হলো। সমস্ত মাখলুক খাওয়ার পরেও অবশিষ্ট খাবার বেঁচে যায়। আল্লাহ কয়, এ সুলাইমান দেখো, একটা মাংস একটা রোজ পাঠাইলাম, খায়া শেষ করতে পারলো না সমস্ত মাখলুক। সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার দয়ার কারণেই সম্ভব। বিশ্ব জাকের মঞ্জিলে